এই লোকের বাপের একটা রিক্সা অটো কিনা দেন হাসিনা, এই ওবায়দুল কাদের, এই কাউয়া শালায়, এই আওয়ামী লীগ ওর মারে একটা কাপড় দেয় নাই, রোজার মাসে জাকাত হিসাবে একটা কাপড় পাঠায় নাই। পিসির দিকে চায় না তো ওই সার একটা পশু, তারও লজ্জা আছে, সেও বুঝে যে পিসের দিকে চাইলে মানুষ আমার দুয়া করবো, আমারে গালি দিব, ওই সার পশুটাও বুঝে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য একটা রিট করছিল। এখন সরকারে কি বিএনপি আছে? আদালত কার কথা চলে? এই সরকারের কথা চলে। রিটটা খারিজ করে দিচ্ছে এই সরকার, রিটটা গ্রহণও করেনি, শুনানি চৌধুরীর কথা, রিটটা খারিজ করে দিছে। বিপদ থেকে উদ্ধার হয়ে গেছে, 15 দিনের মধ্যে বাংলাদেশে কিছু একটা করছে, সেটা ঘটে গেছে। হ্যাঁ, শুরু হয়ে গেছে। 48 ঘন্টা পরেই আমাদের দেশে দুইটা নতুন সিদ্ধান্ত এসে গেছে। একটা হলো আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার, তারা ইন্ডোমিনিটি নিয়ে নিয়েছেন, তারা যা করবে তা নিয়ে আইন আদালত কোথাও কোনো প্রশ্ন করা যাবে না। আর একটা হলো নতুন প্রধানমন্ত্রী না হওয়া পর্যন্ত ওনাদের সরকার কন্টিনিউ করবে। জ্বর শুরু হলো আর কি। আজকে আপনার যে 0 পয়েন্টের কথা বলছেন, দায় এড়াইতে চাই না মিলন ভাই, দায় এড়ানোটা ঠিক না। আপনি তখন শিক্ষামন্ত্রী ছিলেন। আজকে মালিক ভাই এবং আশরাফ ভাই আপনাদেরকে বলি, যে ছেলেটা 0 পয়েন্টে মারা গেছিল, ওর বুকের মধ্যে লেখা ছিল স্বৈরাচার মুক্ত বাংলাদেশ, তাই না? স্বৈরাচার নির্বাচন। মারা যাওয়ার পরে এই 17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এবং ওই ছেলেটা যুবলীগের একটা কর্মী ছিল। ওই ছেলেটারে কোন জায়গায় কবর দিছে এটা হাসিনা জানে? কোন জায়গায় কবর দিছে হাসিনা জানে? যে কোন জায়গায় নূর হোসেনের কবর দিছে? এই 17 বছর আওয়ামী লীগ নূর হোসেনের কবরে একটা ফুলের তোড়া দিছে, ওই কবরটা জিয়ারত করে ওর রুহের মাগফিরাত কামনা করতে। শুনতে পারি নাই, বক্তব্যটা টোটালি শুনতে পারতেছি না। আপনি আমাদের কথা শুনতে পাচ্ছেন? আপনারটা শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে কোনো কারণে হয়তো আমরা শুনতে পাচ্ছি ওনারটা। জি বলেন। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, মনির ভাইয়ের কথা শুনতে পাচ্ছি। আশরাফ ভাই শুনেন, আমি একদম শুনতেছি খুব মনোযোগ সহকারে সবসময়। হ্যাঁ, আমি হয়তো কোনো কারণে মালিক ভাই শুনতে পাচ্ছেন, আপনি কন্টিনিউ করেন। দেখ আমার নেতাই শুনতে পাচ্ছেন। এখন আপনাদেরকে আমি বলি মিলন ভাই, তাই তো আপনি এড়াবেন না, আমিও এড়াইতে চাই না। যে যে সময়ে যা করছে সেটা কিন্তু স্বীকার করতে হয় মিলন ভাই। আমরা সমসাময়িক রাজনীতি করছি, সম্পূর্ণ সহমত। এখন কথাটা হলো, যে লোকের বাপের একটা রিক্সা অটো কিনা দেন হাসিনা, এই ওবায়দুল কাদের, এই কাউয়া শালায়, এই আওয়ামী লীগ ওর মারে একটা কাপড় দেয় নাই, রোজার মাসে জাকাত হিসাবে একটা কাপড় পাঠায় নাই। এখন ওগো 17 বছর পরে মনে হয়েছে নূর হোসেন নামে আমাকে একটা কর্মী ওই 0 পয়েন্টে মারা গেছিল, এখন ওইখানে আমাদেরকে যেতে হবে। 17 বছর পর মনে হয়। এখন আমি কিছুক্ষণ এক শোতে ছিলাম, আমার এক দর্শক একটা টেলিফোন দেখাইলো, আমরা দেখলাম তারা কিভাবে ঢাকা শহরকে আটকাবে। আমার নারায়ণগঞ্জে তারা এখানে ব্যারিকেড দিবে, যাত্রাবাড়িতে ব্যারিকেড দিবে, গাজীপুরে দিবে, আপনার ওই যে মিলন বাড়িতে মানিকগঞ্জ থেকে সাভার আশুলিয়াতে ব্যারিকেড দিবে, দিয়া ঢাকার অচল করে ফেলাবে। 1 কোটি লোক নিয়ে আসবে কালকে ঢাকায়। কে নিয়ে আসবে? মিলন ভাই, হ্যাঁ মিলন ভাই আনতে পারে, হাসিনা আপনার বলে আশরাফ ভাই, মানে ছাত্ররাও তো মালিক ভাই নিয়ে আসবে, কিন্তু তার আওয়ামী লীগকে পারবে ভাই, পারবে হলো কি 60,000 কোটি টাকা এ হাসিনা যে ছাপাইছে, বিশ্ব ব্যাংকের অনুমোদন নেই, IMF এর অনুমোদন নেই। এই টাকা তো সব এই মনিরের 25 কোটি পাইছে, দেখছেন না? এরকম ওই আওয়ামী লীগের সব নেতা করে ওরা এই টাকা ছিটাই দিচ্ছে। তো টাকা ছিটাইলে একটা প্রবাদ আছে না, যে বাদ ছিটাইলে কাউয়ার অভাব হয় না। তো টাকা ছিটাইলে গুন্ডা পন্ডা বদমাইশ চরিত্রহীন গুলিরে পাওয়া যাবে।
এটার একটা চিন্তা করছে, ক্যাশ করছে। আরে আপনি হাসিনা, আমার দেশে একটা কথা আছে, এটা ওই যে মিলন ভাই এবং এই আশরাফ ভাই দেশে হয়, সাকরাইন কয়, সাকরাইন মেলা হয় সাকরাইনে, অগ্রহায়ণ মাসে ধান কাটার পরে এটা হয়, হলেও ওখানে মেলা হয়, ওখানে একটা খেলা হয় ষাঁড়ের লড়াই। আমাদের এলাকায় বড় গৃহস্থ যারা তারা এরকম ষাঁড় পালে, তো ষাঁড়ের লড়াই হয়। হইলে ষাঁড়ে যখন লড়াই হয়, মিলন ভাই দেখছেন এটা ছোটবেলায়, ষাঁড়ের লড়াই যেটা নাকি জিতে যায় আর যেটা আরে আরাটা এই যে দৌড় দেয় তার বাড়ির দিকে, পিছের দিকে চায়, আপনি কোন ভাই পিছের দিকে চায়, চায় না তো ওই ষাঁড়ে। ওই ষাঁড় একটা পশু, তারও লজ্জা আছে, সেও বুঝে যে পিছের দিকে চাইলে মানুষ আমার দুয়া করবো, আমার গালি দিব। ওই ষাঁড় পশুটাও বুঝে, যেটা হাসিনা বুঝতে পারে নাই, এই দেশ তুই পলাইয়া গেছে। আর শরম লজ্জা থাকা উচিত হাসিনার। তুই যে কথা কস, এত বড় একটা সংগঠনের তুই সভাপতি, 17 বছর দেশ চালাইছস, লক্ষ লক্ষ কোটি কোটি কর্মী সমর্থককে ফেলাই তুইয়া তো যে দৌড় দিলি, সারেরও লজ্জা হয়, তোর লজ্জা হয় না। তুই আবার টেলিফোনে মেনশন লোক কথা কস, তুই কস ট্রাম্পের ছবি উড়াইয়া এটার মধ্যে জুতা মারবি, কালি লাগাই দিবি, এটার ভিডিও করবি, আমার কাছে পাঠাই দিবি, ট্রাম্পের লোক আমার খাতির আছে, আমি ট্রাম্পের কাছে পাঠাই দিব। আর এগুলি অচল, একটা বালখাল্যপনা কথাবার্তা, এগুলি রাজনীতিতে চলে না। কিভাবে যে ও এই আওয়ামী লীগের মতো সংগঠনের সভাপতি হইয়া প্রধানমন্ত্রী হয়েছে অবৈধভাবে, আমার বিশ্বাস হয়। অনেক ধন্যবাদ। যে কথাবার্তা সে টেলিফোনে এখন তার কর্মীদের সাথে বলে, এগুলি শুনে আমার কাছে লজ্জা হয় যে এটা কত বড় ফালতু মহিলা। আমার লোকের রেন্টুর লোকে মিলন ভাই, এই যে রেন্টুর লোকে, হ্যাঁ রেন্টুর লোকে একদিন দেখা হয়েছে, তো রেন্টু আমার বইয়ের মধ্যে কথাটা লিখতে মনে নেই। রেন্টু আমার কইতেছে যে রবি ভাই, এই হাসিনার কাছে দিয়ে হাঁটা যায় না। আমি কে ও ভাই, যতই স্যান্ডম্যান মারে, লোবান টোবান মারে, কিন্তু তার শরীরে একটা গন্ধ বাইরে, ও তো তার কাছাকাছি থাকে রেন্টু, ও গন্ধ বাইরে। তো আমাদের দেশে ওইরকম আছে মিলন ভাই, এগুলি আমাদের দেশে মা বোনেরা কয় এগুলি পেতনি মহিলা, তার মানে হলো গায়ের থেকে বদ গন্ধ বাইরে ওরা কয় পেতনি মহিলা। হাসিনা হলো একটা পেতনি, ওর শরীরের গন্ধ বাইর হয় মিয়া, তার লোক দল করছে এই দেশের লোকেরা। আমার তো বলতে এটা লজ্জা। আজকে ওই যে সেদিন আমি পড়ে গেছিলাম হাসিনার এনে, কেমনে যে রাজনীতি করলেন মিলন ভাই ওগুলোকে। আরে জিএম কাদের, ও তো জন্মই গোলাম, জিএম হলো গোলাম মোহাম্মদ কাদের, ও তো জন্মেই গোলাম হয়ে জন্ম হয়েছে। ও ভারতের গোলাম হইব, আওয়ামী লীগের গোলাম হইব, মিলনের গোলাম হইব, ও তো গোলাম। গোলামের লোক কেমনে রাজনীতি করলেন আপনারা? সর্বোচ্চ বিদ্যাপীঠ লেখাপড়া, আমার কাছে বড় শরম লাগে, লজ্জা লাগে ভাই। আমরা গোলামের সাথে রাজনীতি করি নাই। আজকে যে কথা বলছেন এটা প্রশ্ন ওঠে, আমার লিডার আছে শুনতেছে না, দুর্ভাগ্য। বিএনপি নিয়ে আপনারা কথা বলেন না, কথাটা ক্লিয়ার করি আপনাদের, বিএনপি নিয়ে কথা বলেন। বাংলাদেশে প্রথম আমাদের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের একজন আইনজীবী আশরাফ স্যার জানে, এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য একটা রিট করছিল। এখন সরকারে কি বিএনপি আছে? আদালত কার কথা চলে? এই সরকারের কথা চলে। রিটটা খারিজ করে দিচ্ছে এই সরকার, রিটটা গ্রহণও করেনি, শুনানি চতুর্থের কথা, রিটটা খারিজ করে দিছে। আমরাই প্রথম আওয়ামী লীগকে বহিষ্কার করার জন্য আইনের কাছে দ্বারস্থ হয়েছিলাম। এখন বলে আওয়ামী লীগরা আমরা সহযোগিতা করি। কালকে যে আমাদের মিছিলটা হয়েছে, মিলন ভাই আপনি তো পলিটিশিয়ান, ছাত্র রাজনীতিবিদ, এই গ্রাফিতি বলেন না, গ্রাফিতি বলেন, ওয়াল রাইটিং বলেন, আমরা যে চিকা মারতাম চিকা বলেন, এটা তো একটা ভাষা, মুখে বলা লাগে না, এটা তো একটা ভাষা। কালকে যেন খাঁচার মধ্যে হাসিনারে ঢুকাই আমরা মিছিল করছি, এটাতে বুঝেন না আমরা কি চাই? আওয়ামী লীগের লোক ঐক্য চাই না, আওয়ামী লীগ রে খাঁচায় ঢুকাইতে চাই, এটা আপনারা বুঝেন না? এটা রাজনীতির ভাষা বুঝতে হবে। সার্জিল হাসনাত আব্দুল্লাহ, আপনারা সার্জিল সাদ্দামে পঞ্চগড় হাতে করে নিয়ে ঢাকা ইউনিভার্সিটি চাইছে, আর হাসনাত আব্দুল্লাহ আপনার সিঙ্গারা বিসির বডিগার্ড ছিলেন। এগুলো আমরা দেখছি। বড় বড় কথা বলবেন না,
কথা বলে কোনো কিছু করা যাবে না। বলে যে বিএনপি ক্ষমতা আনার লেগে পাগল হয়ে গেছে, নির্বাচন চায়। আপনারা ক্ষমতায় নাই, এই যে উপদেষ্টা হইতেন খেলাক লাগায় ঘুরেন, আপনার ক্ষমতায় নাই। সাজিল সাহেব আপনারা যে প্রটোকল দিয়ে আইজি সাহেব রংপুর লয়ে যায়, আপনি ক্ষমতা ব্যবহার করেন না। হাসনাত আব্দুল্লাহ সাহেব ক্ষমতা ব্যবহার করেন না। তাইলে আমরা রাজনীতি করবো সারা জীবন, কি চিন্তা করবো? আমরা আন্দোলন করবো, সংগ্রাম করবো, নির্বাচন করবো। যদি নির্বাচনে আমরা মেজরিটি হই, সরকার করবো, মন্ত্রী হবো, প্রধানমন্ত্রী হবো। এই জন্যই তো মানুষ করে রাজনীতি, নাকি ফাইজলামি করানোর লাগে রাজনীতি করে মিয়া? বিএনপি ক্ষমতা জানার লাগে পাগল হয়ে গেছে। আপনি ক্ষমতায় আছেন না মিয়া? আপনি ক্ষমতা থেকে আমার কেমনে কোন যাবে? ক্ষমতা যেতে পাগল হয়ে গেছে। এই সমস্ত ভাগবাস কথাবার্তা বন্ধ করেন। বিএনপিকে নিয়ে যে চক্রান্ত চালাচ্ছেন, এই চক্রান্তকে সরে আসেন। হাসিনাই তো আইন করে গেছে 2009 সালে। আশরাফ এখানে আছে, 18 নম্বর ক্লজ করে পড়তে কোন? ওই তো বলছে যে মানবতা বিরোধী অপরাধ করবে, ব্যক্তি হোক, সংগঠন হোক, দল হোক, তারা নিষিদ্ধ হবে। হাসিনাই আইন করে দিয়ে গেছে। তো আপনি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল শুরু করছেন, ট্রাইব্যুনালের মধ্যে যে হাসিনারে, আওয়ামী লীগরে তো এই যে কাগজপত্র আছে তা দিয়েই আপনি বহিষ্কার করে দিতে পারেন, বাতিল করে দিতে পারেন, ব্যান করে দিতে পারেন। ছাত্রলীগ ব্যান করছেন, ছাত্র লীগারদের ব্যান করতে পারছেন? বিএনপি রাজি না। বিএনপি তো রাজি না। বিএনপি কিসের রাজি না? আরে ট্রাইব্যুনালে আদালত সিদ্ধান্ত দিয়ে দিব, সেখানে বিএনপির গাড়ে কয়টা মাথা যে মানবো না বিএনপি? এনে তো একজন ব্যারিস্টারও আছে। অনেক ধন্যবাদ। এই জন্যই বলি, এই সমস্ত চক্রান্ত করে কিছু করা যাবে না। রাজনীতিকে পিছিয়ে নেবেন না। আপনি ইন্ডিমিউনিটি কেন নিছেন? আপনি যা করবেন, কেউ কোনো আদালতে না না কষ্ট করতে পারো না। আশরাফ আমি বলতেছি, আশরাফ শুনক যে ইন্ডিমিউনিটি কেন নিল উনি, ইন্ডিমিউনিটি কেন নিছে আপনি একটু শুনি। হ্যাঁ, তারপরে নতুন প্রধানমন্ত্রী, আবার প্রধানমন্ত্রী হোক না পড়া পর্যন্ত উনি সরকারে থাকবে। সরকারে থাকবে কেন এই আইন করলো? ধন্যবাদ।